অনেকেই বলেন শুভেন্দু পাগল, পাগলের মতো বকছে। না, ব্যাপারটাকে ঠিক ওইভাবে দেখলে কিন্তু চলবে না, ব্যাপারটাকে একটু ভাবতে হবে। শুভেন্দু অধিকারী এই মন্তব্যটি করার পর 2026-এ বিধানসভা ভোটে কি প্রভাব পড়বে? আমার বিশ্লেষণ অনুযায়ী আমি দুটো বিষয়কে প্রধানত লক্ষ্য রেখেছি। প্রধানত এই দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরব। কারণ নম্বর 1, শুভেন্দু অধিকারী এটা বলার মানে হচ্ছে আমরা বিধানসভার ভিতরে মুসলিম এমএলএদেরকে কিভাবে হেনস্থা করছি, তাদেরকে চ্যাংদোল্লা করে বের করে দেব বলছি, তারপরেও রাজ্যের প্রশাসন আমার কিছু করতে পারছে না। 2026-এ আমাদেরকে ভোট দাও, দেখবে এই পশ্চিমবাংলার মুসলিমদেরকে আমরা এই পশ্চিমবঙ্গ ছাড়া করব, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেব, তাদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেব, তাদের জমি জায়গা সব দখল করে নেব, সব হিন্দুদের হবে। এটা একটা কারণ। মানে সহজে বোঝানো হলো যে আমরা মুসলিম এমএলএদের উপর যে অত্যাচার করতে পারছি ক্ষমতায় না থেকে, তাহলে ভাবো 2026-এ আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এই সাধারণ মুসলিমদের কি অবস্থা করব, তার এটা সংকেত দিলেন হিন্দু সমাজকে। অপরদিকে কারণ নম্বর 2, যেটা খুব ইম্পর্টেন্ট, 2026-এ তৃণমূলকে হারানোর জন্য যে স্ট্র্যাটেজিটা তৈরি করেছে শুভেন্দু অধিকারী বলে আমি মনে করছি। কারণ নম্বর 2, শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে একাধিকবার নানান মন্তব্য করেছেন এবং এইবারে বিধানসভাতে যে মন্তব্য করেছে সেটা একেবারেই সেই মন্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, সাধারণ মানুষ কিন্তু গর্জে উঠছে, মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ। এতে করে 2026-এর নির্বাচনের যে ভোট পাওয়ার বিজেপি স্ট্র্যাটেজিটা তুলে ধরো। এতে করে কি হচ্ছে, মুসলিম সমাজের মানুষ দুই পক্ষ নিচ্ছে। এক পক্ষ দাবি তুলছে, আরে এ তো মমতা সরকার, কেন শুভেন্দুকে গ্রেপ্তার করছে না, কেন গ্রেপ্তার করবে না? তাহলে কি দিদি মোদি সেটিং আছে বলেই শুভেন্দুকে গ্রেপ্তার করা যাচ্ছে না? আবার অনেকেই প্রশ্ন তুলছেন, অভিষেককে গ্রেপ্তারের ভয়ে কি শুভেন্দুকে ছেড়ে রাখা হয়েছে? আবার তারা বলছেন যে তাহলে শুভেন্দুর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেটিং রয়েছে, সেই কারণে শুভেন্দু অধিকারীকে তারা গ্রেপ্তার করছে না, বা প্রশাসনের তরফ থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অপরদিকে এটা তো একটি দল মুসলিম সম্প্রদায়ের, আরেকটি মুসলিম সম্প্রদায়ের দল কি বলছে, তারা বলছে যাই হোক বিজেপি নাই আসুক, মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে তো যাই, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের একটু তো দরদি, সেটা লোক দেখানো হোক, মুসলিম মমতা আছে বলেই আমরা আজকে কুরবানি দিতে পারছি, ভালোভাবে ঈদের নামাজ পড়তে পারছি, বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গাগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিচ্ছে। এটা এক ধরনের মানুষের বক্তব্য। তাহলে কি হলো, এক পক্ষ বলছে শুভেন্দু অধিকারের সঙ্গে সেটিং রয়েছে, তাই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হচ্ছে না। অপরদিকে আরেক মুসলিম সম্প্রদায় কি বলছে, তারা বলছে যে আসলেই আমরা মমতাকেই চাই, কারণ মমতাই ভবিষ্যৎ মুসলমানদের জন্য পশ্চিমবাংলায়, কারণ বিজেপি চলে আসলে হয়তো আমাদের যেভাবে উত্তরপ্রদেশে অত্যাচার চালাচ্ছে, গুজরাটে চালাচ্ছে, সেটা হয়তো আমাদের উপরে চালাবে। এতে শুভেন্দুর কি লাভ হলো? এই যে একটা দল যারা গ্রেপ্তারি চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি করছে না, তাকে বলা হচ্ছে যে সেটিং করে দেওয়া হয়েছে, সেটিং করে ফেলেছে, তাদের ভোটটা তৃণমূল কংগ্রেসে পড়বে না, এতে বিজেপির লাভ। আর একটা দল তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, তো তারা চান যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটু তো মুসলিম দরদি রয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে হবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে। তাহলে শুভেন্দু কি কাজ করলো? শুভেন্দু সাকসেসফুল। শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়কে দুই ভাগে বিভক্ত করলো। একটা সম্প্রদায় ভেঙে গিয়ে যত বেশি শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী কথা বলবে, আর বাংলার প্রশাসন, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি পদক্ষেপ নেবেন না, সেই ভোটটা কনভার্ট হবে অন্য কোনো রাজনৈতিক দলে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই মুসলিম সম্প্রদায় একটি গোষ্ঠী, যাদের ভাবনাটা বললাম, তাদের ভোটটা কনভার্ট হবে তৃণমূল কংগ্রেসে। তাহলে তৃণমূল কংগ্রেসের ভোটটাকে দুই ভাগ করার যে পন্থা, যে স্ট্র্যাটেজি, নতুন স্ট্র্যাটেজি কিন্তু শুভেন্দু অধিকারী, যেখানে প্রায় 40% ভোট মুসলিম সম্প্রদায়ের,
সেখানে তারা সেই ভোটটাকে ডিভাইড করছে। কারণ প্রায় জায়গাতে বিজেপি খুব কম মার্জিনে জিতে রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে 2026-এ যদি মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে ডিভাইড করতে পারে, তাহলে 2026-এ শুভেন্দু অধিকারীর জন্য খুব উপকার হবে। 2026-এ তারা সরকার গড়তে সক্ষম হবে। তাই তারা মুসলিম সম্প্রদায়কে দুই ভাগ করার জন্য, একটা সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে খেপিয়ে দেওয়ার জন্য, দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা ভোট দেওয়ার জন্য। এই দুটো সম্প্রদায় যখন ডিভাইড হয়ে যাচ্ছে, তখন বিজেপির সুবিধা হচ্ছে। আসলেই ভোটটা দুই ভাগে বিভক্ত করার জন্যই শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক, এই বিদ্বেষীমূলক মন্তব্য, এটা মনে রাখতে হবে। তারপর আপনি কি করবেন, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করুন। এবং মুসলিম সমাজ তারা কি ভাববে 2026-এ বিধানসভা নির্বাচনে, সেটা অবশ্য পাখির চোখের মতো তাকিয়ে থাকতে হবে আমাদেরকে। কিন্তু মুসলিম সম্প্রদায় এই শুভেন্দু অধিকারীর কথায় বিভক্ত হবেন, নাকি তারা একজোট হয়ে কোনো একটি রাজনৈতিক দলকে ভোট দেবে, সেটাই দেখার অপেক্ষায় থাকবো 2026-এ বিধানসভা নির্বাচনে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের অবশ্যই যাদের মতামত রয়েছে আমার বক্তব্যের উপর, আমি যেভাবে বিশ্লেষণ করেছি আমার দিক থেকে, তার উপরে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন।